অনেক দিন পর আজকে মিষ্টি কুমড়া আলু দিয়ে ভাজি করব, করলা ভাজি করব আর ডাল রান্না করব। এই মিষ্টি কুমড়াটা অনেক দিন ভাজি করা হয় না, তো কোনো রকম চিংড়ি মাছ বা কোনো কিছু দিব না, শুধু মিষ্টি কুমড়া ভাজি করব। দেখতাম আগে আমার আম্মু আলু দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করতে, তো ভালো লাগতো। আর করলা আগে প্রথম প্রথম খেতে পারতাম না, তিতা লাগতো, কিন্তু এই কয়েকটা দিন ভাজি করে খাই, অনেক ভালোই লাগে। তাই আজকে করলা কিনে নিছি, করলা ভাজি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সব কিছু আগে কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করে ফেলবো। তো প্রথমে আমি কালো জিরা দিয়ে, মানে মিষ্টি কুমড়ার মধ্যে তো কালো জিরা দিলে অনেক ভালো লাগে, তাই তেলে পেঁয়াজ মরিচ দিয়ে জিরা আর কালো জিরা দিয়ে তারপরে আলু আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে মিষ্টি কুমড়াটাই বেশি, আলু একটা দিছি, একটু মিষ্টি কুমড়ার মতো লম্বা লম্বা করে কেটে। তো ভাজিটা অনেক ভালো হয়েছিল, ফার্স্ট টাইম ভাজি করলাম, তো অনেক ভালোই হয়েছিল। তো আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, যেটা বের হবে ওটা দিয়ে আমি, না অল্প হালকা একটু পানি দিয়েছিলাম, অল্প একটু পানি দিয়ে পরে সিদ্ধ করে নিছি, হয়ে গেছে। আর কোনো রকম পানি দিব না। তো ভাজিটা প্রায় শেষের দিকে, আর একটু পরে ভাজিটা নামিয়ে ফেলবো। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এখন আমি করলা ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি শেষ। তো আমি করলা ভাজি তো আপনারা দেখছেন এর আগের ভিডিওতে অবশ্যই, যে আমি পেঁয়াজ মরিচটা আগে দেই না, আমি আগেই করলাটা লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, তারপরে একদম চিপে চিপে পানিটা, লবণের পানিটা সব ফেলে দিয়ে তারপরে আলু আর করলাটা আগে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো করলা ভাজিতে একটু তেল বেশি হলে ভালো লাগে, তো আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েই ভালোভাবে, মানে অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজ মরিচ দিয়ে হলুদ হালকা দিব, বেশি দিব না। তো আমি এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা প্রথমে দিলে দেখা যায় যে পেঁয়াজটা পুড়ে যায়, তাই তো এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে, কারণ করলা ভাজিতে যত তেল বেশি হয় তত ভাজিটা সুন্দর হয়। আর হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু বাইরের নয়েজ অনেক আসে, সেটা আমি আপনাদেরকে অনেক সব ভিডিওতেই বলা হয় বেশিরভাগ সময়, কারণ রুমটা রাস্তার সঙ্গে হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু কোনো রকম রেসিপি শেখাতে আসি না, কারণ আমি কোনো রকম রেসিপি পারি না, আমি অন্যেরটা দেখে দেখে শিখি। আর যেহেতু সংসার করতে হয়, সংসারে আমি যেটা রান্না করি ঘরে প্রতিদিন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভাজিটা প্রায় শেষের দিকে, আজকের ভাজিটা এটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু ডাল রান্না সম্পূর্ণ দেখাতে পারি নাই। এর মাঝে বৃষ্টি চলে আসে, বৃষ্টিটা 11:30টার দিকে আসে, অনেক খুব জোরে বৃষ্টি আসে। তো আমি ডালটা আগে ভিজিয়ে রাখছিলাম, তো আমি আগে ডালটা আজকে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপরে গলিয়ে নেব। তো এখানে দেখুন বৃষ্টি আসছে প্রচণ্ড, অনেক জোরে বৃষ্টি আসছে, ভালোই লাগতেছিল আমার বৃষ্টির শব্দটা, কারণ বাসার সামনে একটা টিনের ঘর আছে, তো অনেক শব্দ আসতেছিল। তো আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিয়েছি, গলিয়ে নিয়েছি, ঘুটে নিয়েছি ডালটা ঘুটে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি, এটা বলক আসলে তারপরে আমি নামিয়ে দেবো। কিন্তু ডালের সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কারণ জানালার পাশে যে পানিটা আসলে রান্নাঘরের মধ্যে চলে আসে, তাই ভালো করতে পারিনি। তো আমি এখন ডালটা বাগার দিয়ে দেবো। আর ডাল বাগারের সময় যে ঘ্রাণটা আসে না, ওই ঘ্রাণটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কার কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাই আগে জানাবেন। আগে আমি ডাল রান্না বা কোনো কিছুই পারতাম না, এখন আসলে মেয়েরা বিয়ের পর সবই শিখে যায়, এখন আমি পারি, ভালোই হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।